অবজেকশন ইওর অনার। এসব কি হচ্ছে কি আমি কিছু বুঝতে পারছি না। বুঝতে পারবেন, সব বুঝতে পারবেন, বুঝতে পারবেন যে কিভাবে কান টানলে মাথা আসে। আপনি বলুন পঙ্কজ খাসনবিস, সেদিন রেড করতে গিয়ে আপনি আর কি পেয়েছিলেন? রেড করে আমি ইওর অনার আমি বেশ কিছু মেডিসিন পাই। মেডিসিন? ইয়েস ইওর অনার। যে মেডিসিনের স্যাম্পল আমি অলরেডি দাখিল করে দিয়েছি এবং সেই সঙ্গে ফরেন্সিক রিপোর্টও আছে, যেটা আমাদের ডিপার্টমেন্টের তরফ থেকে পাওয়া যায়। কি মেডিসিন? যে মেডিসিনটা আপনাকে স্লো পয়জন করাতে পারে এবং 72 ঘন্টার মধ্যে মৃত্যু পর্যন্ত হতে পারে। ইয়েস ইওর অনার, মৃত্যু পর্যন্ত হতে পারে। সঞ্জয় চৌধুরী জানতেনও না যে তার প্রিয় কফির সঙ্গে ওই ওষুধটা ধীরে ধীরে প্রত্যেকটা দিন তাকে খাওয়ানো হতো। যেদিন সঞ্জয় চৌধুরী পার্কে পৌঁছন, অর্থাৎ মানে যখন ওনাকে ট্র্যাপে ফেলা হয়, ঠিক সেই মুহূর্তে, ঠিক অভিজিৎ মুখার্জি খেয়াল করবেন, ঠিক সেই মুহূর্তে ইওর অনার, ঠিক সেই মুহূর্তে সঞ্জয় চৌধুরীর গায়ে গুলি লাগার আগে কিন্তু তিনি জ্ঞান হারিয়েছিলেন এবং তার মৃত্যু হয়েছিল। অবজেকশন ইওর অনার। এটা একটা বুনিয়াদহীন কথা। এর কোনো প্রমাণ আছে ইওর অনার, প্রমাণ আছে। সঞ্জয় চৌধুরীর বডির বেশ কিছু অংশ খুঁজে পাওয়া গেছে কিছু বোনস খুঁজে পাওয়া গেছে, কিছু স্পেশাল এভিডেন্স, যেটা ডিএনএ টেস্ট করা হয় এবং তার থেকে প্রমাণ হয় যে ওই বডিটা ছিল সঞ্জয় চৌধুরীর বডি। আর আরেকটা ইওর অনার, ওই ওষুধটা আপনি একটু খেয়াল করবেন, যেটা সঞ্জয় চৌধুরীকে খাইয়ে ধীরে ধীরে স্লো পয়জন করা হয়েছিল ইওর অনার। ইয়েস ইওর অনার, ইওর অনার। আমার যখন সঞ্জয় চৌধুরীর সঙ্গে কথা হয়েছিল ইওর অনার, ওকে কেমন একটা অপ্রকৃতিস্থ লাগছিল ইওর অনার। ওকে দেখে ঠিক লাগছিল ইওর অনার, ওর শরীরটা ঠিক ছিল না ইওর অনার। ওর মস্তিষ্ক ঠিক মতো কাজ করছিল না ইওর অনার। আর তখনই তারপরই দেখলাম ও পড়ে যায় ইওর অনার। কি বলছেন কি আপনি? ইওর অনার, ও পড়ে যায় ইওর অনার। আর ঠিক সেই মুহূর্তে, সেই সময় এর মধ্যে একটা ফোন আসে ইওর অনার। কার ফোন আসে? ধীমান সেনের ফোন ইওর অনার। আমি ফোন তুলে কথা বলার মধ্যেই গুলির শব্দ ইওর অনার। তিনটে গুলি ওকে করা হয় ইওর অনার সঞ্জয় চৌধুরীকে, এবং সঞ্জয় চৌধুরীর ওখানেই মৃত্যু ঘটে ইওর অনার। গীতা LLB সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।